আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে মিষ্টি কুমড়ার বীজ দিয়ে একটা ব্রেড রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 50 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ার বীজ নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে তখন মিষ্টি কুমড়ার বীজগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট আমি এটা ভেজে নিব, অর্থাৎ মচমচা করে এটা ভেজে নেব আর কি। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। প্লেটের মধ্যে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ব্লেন্ডারের জারের মধ্যে এটা নিয়ে নিব। আর সাথে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো হবে ভাজা বাদাম, চীনা বাদাম আর কি, এটাও নিয়ে নিব একসাথে। দুইটা আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করে নেব। একেবারে মিহি গুঁড়া করার দরকার নেই, একটু আধা ভাঙা হলেই হবে। এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আর মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন, তাতেও হবে। এরপর আমি দিয়ে দিব এখানে ড্রাই ইস্ট। 2 কাপ ময়দার জন্য আমি 2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ময়দার সাথে ইস্টটা মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিব চিনি। 3 চা চামচ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিব গুঁড়ো দুধ, তাও 3 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। চামচ দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তাও মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি সেই মিষ্টি কুমড়ার বীজ এবং চীনা বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন শেষে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, এতে করে ব্রেডটা খুব সুন্দর সফট হবে। এইভাবে খুব ভালো মতো মথে নিয়েছি আমি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে আরও একবার ভালো মতো হাত দিয়ে একটু মথে নেব। এরপরে এটা আমি একটা রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি যতগুলো ব্রেড তৈরি করব, যেই সাইজের তৈরি করব ওই সাইজ মতো কেটে নেব। প্রথমে আমি এটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু রোল করে নেব। যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক থেকে দেখে ফলো দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। আমি এখানে প্রায় 8টার মতো বানিয়েছি। এরপরে এটা হাত দিয়েও করা যাবে, চাইলে বেলুনে দিয়েও করা যাবে। এইভাবে করে আমি করে নিচ্ছি। এভাবে আমি প্রথমে 2টা তৈরি করে নিলাম। তারপরে এরকম একটা কুকি কাটার দিয়ে
এই যে এরকম করে শেপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব, এতে করে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর বেকিং ট্রের মধ্যে আমি এটা বিছিয়ে নিয়েছি। বিছিয়ে আমি এটা 15 মিনিট রেস্টে রেখেছি। আর 15 মিনিট পরে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিব। এটা কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, এমনিতেও ভালো লাগে। এই যে আমি এখানে বেকিং ট্রের মধ্যে 4টা দিয়েছি, বাকিগুলো আরেকটা ট্রেতে দিয়েছি। প্রথমে উপরে ডিম ব্রাশ করে নেব। উপরে ডিমটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2টাতে দিব কালো জিরা আর 2টাতে সাদা তিল দিয়ে দিব। আপনারা চাইলে শুধু কালো জিরা দিয়েও করতে পারেন অথবা শুধু সাদা তিল দিয়েও করতে পারেন। আমি দেখতে সুন্দর লাগবে এই জন্য এই 2টা দিয়ে করেছি। আর ওগুলো হচ্ছে মাঝখানের টুকরো, ওটার আমি আলাদা কিছু করিনি, ওটা এইভাবেই রেখেছি। আমার বাচ্চারা কিন্তু খুব খুশি হবে এটা এইভাবে ছোট রুটি দেখলে। এরপরে 10 মিনিট প্রিহিটেড ওভেনে আমি এটা 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিব। আর এখানে বাকি 4টা আরেকটা ট্রের মধ্যে নিয়ে নিলাম, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। 20 মিনিট পরে আমার এখানে হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে, আর এটা কিন্তু খুব সফট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আপনার বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, একটা স্বাস্থ্যকর রেসিপি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।